আজকে একটি বিষয়ে আলোচনা করার জন্য আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। যে আলোচনাগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন্দ্র করে, হযরত সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে কেন্দ্র করে। আমাদের দেশে জামাত ইসলামের যে ভাইরা আছেন তাদের সাথে আমাদের মতানৈক্য, আমাদের ইখতিলাফ যুগ যুগ থেকে চলে আসছে এবং সেটা চলমান এখনো আছে এবং সামনেও থাকবে। প্রিয় দর্শক, আপনি প্রশ্ন করতে পারেন যে সামনে থাকবে কেন, আপনারা কি এগুলো মিট করতে পারেন না? তো এখানে আমি প্রথমেই যে কথা বলবো যে আপনারা দেখছেন বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে জামাত ইসলাম এবং দেওবন্দি ভাইদের মাঝে। তো আমি আজকে এখানে আলোচনা এসেছি যে জামাত ইসলাম এর সাথে আমাদের উলামায়ে দেওবন্দ, আকাবিরে দেওবন্দ, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মাশায়েখদের, আকাবিরদের ইখতিলাফটা কোথায়। এখানে প্রথমে শুরুতে যে কথা বলবো, আমরা যদি ইতিহাসে যাই, জামাত ইসলাম এর প্রতিষ্ঠার শুরুতেই মুফাক্কির ইসলাম মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, মৌলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ, মৌলানা ওয়াহিদুজ্জামান কিরানভী রহিমাহুল্লাহ, মৌলানা শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহ সহ আরও অনেক কেবার বড় বড় আকাবির দেওবন্দ ছিলেন, আরও অনেকেই ছিলেন। তারপর সকলেই ধীরে 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 জামাত ইসলাম থেকে সরে এসেছেন। এবং কেন সরে এসেছেন তারা প্রত্যেকেই ইতিহাসের পাঠকদের জানানোর জন্য, পরবর্তী প্রজন্মদেরকে জানানোর জন্য প্রত্যেকেই এ বিষয়ে বই লিখেছেন। মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ লিখেছেন আসরে হাজির মে দিন কি তাফহিম ও তশরিহ। মৌলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ লিখেছেন मौलाना मौदूदी के साथ मेरे रफ़ाक़त के सरगुज़श्त और आप मेरा मौक़िफ़। मौलाना वाहिदुज़्ज़मान किरानवी रहिमहुल्लाह लिखेছেন एक ताबीर की गलतियाँ। मौलाना अल्लामा यूसुफ बानूरी रहिमहुल्लाह लिखेছেন अल उस्ताद अल मौदूदी व शैउम मिन हयाती व अफ़कारी। मौलाना शेखुल ज़कारिया कांदलवी रहिमहुल्लाह लिखेছেন फितना मौदूदियत। वगैरह অনেকেই কিতাব লিখেছেন। মৌলানা শামসুল হক ফরিদপুরি রহিমহুল্লাহ লিখেছেন ভুল সংশোধন। মানে মৌলানা মৌদুদির সাথে আমাদের আকাবিরে দেওবন্দের, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মানে ইখতিলাফের জায়গাগুলো কোথায়। এজন্য প্রথমে আমি যে কথাগুলো বলবো প্রিয় দর্শক, যে যেখানে ইখতিলাফটা হবে দ্বীনের কোনো মৌলিক বিষয় নিয়ে, দ্বীনের কোনো মৌলিক বিষয় নিয়ে যখন ইখতিলাফ হবে তখন এটার একটা রফা দফা হবে। রফা দফা না হওয়া ছাড়া বিকল্প আর কোনো পথ নাই। হয়তো আপনার অবস্থানকে আপনি সঠিক প্রমাণ করবেন, অথবা আমি আমার অবস্থানকে সঠিক প্রমাণ করব। যদি আপনার অবস্থান ভুল প্রমাণিত হয় আপনি ফিরে আসবেন। যদি আমাদের অবস্থান ভুল প্রমাণিত হয় তাহলে আমি ফিরে আসব, কারণ এটা হলো আকীদার সাথে সম্পৃক্ত। তার এই ধরনের মৌলানা মৌদুদির থেকে মৌলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ, মৌলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ, মৌলানা ওয়াহিদুজ্জামান কিরানভী রহিমাহুল্লাহ সহ আরও অনেকেই, যে আমার কাছে যে বইটা আপনারা দেখতে পাচ্ছেন মৌলানা মৌদুদিকে সাথ মেরে রফাকত কি সরগুজশত और आप मेरा मौक़िफ़, মৌলানা মৌদুদির সাথে আমার সাহচর্যের ইতিবৃত্ত ও অন্যান্য প্রসঙ্গ। এই কিতাবটা লিখেছেন মৌলানা মোহাম্মদ মনজুর নোমানী রহিমাহুল্লাহ। আমার মনে হয় যে ভাইরা জামাতে ইসলামী করেন বা জামাতে ইসলামী নাই করেন, বা একজন সাধারণ মুসলমান যিনি বিশেষ করে 47-এর দেশ বিভক্তির আগের বা পরের পাকিস্তান প্রতিষ্ঠার আন্দোলনের এই ইতিহাসগুলো জানেন, আমার মনে হয় তারা জানার কথা যে মৌলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ কোন ধরনের ব্যক্তিত্ব। এবং আমরা জানি মৌলানা মৌদুদি উনি তরজমানুল কোরআনের অনেক সংখ্যায়, যখন মৌলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ ওনার সাথে ছিলেন তখন আমরা দেখেছি তরজমানুল কোরআনের অনেক সংখ্যায় উনি মৌলানা মনজুর নোমানী রহিমাহুল্লাহ মানে অনেক বেশি প্রশংসা করেছেন। তো আমি যে বিষয়টা বলতে চাচ্ছি, এই বইয়ে উনি এমন অনেকেরই নাম উল্লেখ করেছেন যারা প্রথমে জামাতে ইসলামী ছিলেন, পরবর্তীতে ফিরে আসছেন। কেন ফিরে এসেছেন সে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন। আগ্রহী পাঠক যারা আছেন
আমি তাদেরকে বলবো যে আপনারা যদি কখনো সুযোগ হয়, বিশেষ করে জামাতে ইসলামের যে ভাইয়েরা আছেন, আমার মনে হয় আপনাদেরকে এই পয়েন্টে একটু চিন্তা করা দরকার যে মওলানা মওদুদির সাথে এত বড় বড় আলেমরা ছিলেন, কেন যে দলটা শুরু হয়েছিল অনেক বড় বড় আলেমকে দিয়ে, কেন তারা পিছনে সরে আসলেন, তার কারণটা কি? আমার মনে হয় যে আপনি একটু ইনসাফের সাথে, যে ভাইয়েরা আছেন জামাতে ইসলাম করেন, इंसाफेर साथे এই বইগুলো তাদের পড়া দরকার। বিশেষ করে मौलाना मौदूदी के साथ मेरा रफ़ाक़त की सरगुज़श्त और आप मेरा मौक़िफ़, असर हाज़िर में दिन की तफ़हीम व तशरीह, एक ताबीर की गलतियाँ, अल उस्ताद अल मौदूदी व शैउम मिन हयाती व अफ़कारी, এই বইগুলো মনে হয় ওনাদের পড়া দরকার। मौलाना শামসুল হক ফরিদপুরি রহিমাহুল্লাহর ভুল সংশোধন, তাহলে ওনারা বুঝতে পারবেন যে मौलाना सईद আবুল হাসান নদভী রহিমাহুল্লাহ, আপনি যদি তার অবস্থান চিন্তা করেন, তার খিদামাত দেখেন, তার লিখনি পড়েন, মানে একজন সচেতন মানুষ, একজন যার ভিতর সামান্য বুঝ আছে, সে বলতে বাধ্য যে মওলানা মওদুদি থেকে ইলমে, ফিকহে, চিন্তায়, ফিকরে সব দিক থেকে অনেক এগিয়ে মওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ। এবং মওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহর কিতাবগুলো আরবে, অনারবে, প্রাচ্যে, পাশ্চাত্যে, ইউরোপে সব জায়গায় সমাদৃত। আপনি যদি মওলানা সৈয়দ আবুল হাসান নদভী রহিমাহুল্লাহর বইগুলো পড়েন, তাহলে আশা করি বুঝবেন তা ওনারা কেন ফিরে আসলেন। এবং ওনাদের বইগুলো আমার মনে হয় জামাতে ইসলামের যে ভাইরা মানে মনে করেন যে আমরা তা মানে মওদুদির চিন্তাগুলো বোঝার মতো যোগ্যতা নাই, বা অনেকেই বলেন এই কথা যে কওমি আলেমদের এগুলো বোঝারও যোগ্যতা নাই, ওনার বই পড়ার জন্য আমরা ওনার বিরোধিতা করি। যেমন আমাদের তারেক মনোয়ার সাহেব বলেছিলেন যে বাংলাদেশের কাঠমোল্লারা আল্লামা মওদুদির বিরোধিতা করে, অন্যান্যরা বিরোধিতা করে না। তো আমার মনে হয় আপনারা এই বইগুলো পড়তে পারেন যে আসলে আমরা কেন মানে ওনারা সরে আসছেন। যাক, এ বিষয়ে আমি কথা বলতে চাচ্ছি না, পরবর্তী আলোচনায় যাচ্ছি। যে মওলানা মওদুদির সাথে আমাদের প্রথম ইখতিলাফ, মানে যে সমস্ত বিষয়গুলো নিয়ে ইখতিলাফ আছে আকীদাগত, সবগুলো নিয়ে তো এখানে আজকে আলোচনা করা যাবে না, আমি কয়েকটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তার ভিতর প্রথম হইল আদালতে সাহাবা এবং মাইয়ারে হক নিয়ে, যে এ ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, এ বিষয়ে আমি প্রথমে এই আলোচনাটা করব। তারপর মওলানা মওদুদি মরহুমের খিলাফত ও মুলকিয়ত, এই কিতাবের উর্দু ভার্সনটা আমার কাছে আছে, যেটা একদম সম্ভবত 1975 সালে যেটা প্রকাশিত লাহোর থেকে, সেই পিডিএফটা আমার কাছে আছে। আমি পিডিএফ থেকে যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মওলানা মওদুদি সাহেবের আকীদা মিলে নাকি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথে মওলানা মওদুদি মরহুমের আকীদাটা পরিপন্থী, সেটা আমি আপনাদের সামনে পেশ করব। তারপর বিবেকবান মানুষরা চিন্তা করবেন, কারণ হেদায়েত তো আল্লাহর হাতে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, কারণ আমি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবো না। প্রিয় দর্শক, আমি প্রথম যে কিতাবটা আমি আপনাদেরকে দেখাচ্ছি যে সাহাবাদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা কি, এই কিতাবটা হলো আকিদাতুত তাহাউই। আমার কাছে যে কিতাবটা দেখতে পাচ্ছেন, এই কিতাবটার নাম হলো আকিদাতুত তাহাউই, যে কিতাবটা লিখেছেন ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ। আপনারা জানেন ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ ফিকহে হানাফির অন্যতম পণ্ডিত ব্যক্তিত্ব এবং আকীদার অন্যতম ইমাম, যিনি ইমাম মাতুরিদি রহিমাহুল্লাহর, ইমাম আশআরি মাতুরিদি রহিমাহুল্লাহর আগের। হ্যাঁ, ইমাম মাতুরিদি রহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 333 হিজরিতে, আর ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 321 হিজরিতে। এবার আসেন আমরা প্রথমে দেখি ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ ওনার যে প্রসিদ্ধ কিতাব আকিদাতুত তাহাউই রয়েছে, সেই আকিদাতুত তাহাউইতে ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ সাহাবীদের ব্যাপারে কি বলেছেন সেই বক্তব্যটা আমরা একটু প্রথমে শুনি। দেখেন, ইমাম তাহাউই রাহিমাহুল্লাহ কিতাবের 207 নম্বর পৃষ্ঠায় বলেন, ওয়া নুহিব্বু আসহাবা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সাহাবাদেরকে ভালোবাসি। ওয়ালা নুফরিতু ফি হুব্বি আহাদিম মিনহুম, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কোন সাহাবীর ভালোবাসা করতে গিয়ে বাড়াবাড়ি করি না। ওয়ালা নাতাবাররাউ মিন আহাদিম মিনহুম, এবং কাউকে কোন সাহাবীকে আমরা নিষ্পাপ মনে করি না। ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম, যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করে, যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করে, নুবগিযু, আমরা তাদের প্রতি বিদ্বেষ লালন করি, আমরা তাদেরকে ঘৃণা করি। এবং ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা অন্যায়ভাবে বিগাইরিল হক সাহাবায়ে কেরামকে সমালোচিত করার জন্য, সাহাবায়ে কেরামের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য, সাহাবায়ে কেরামকে তাদের যে অবস্থান সেই অবস্থান থেকে নিচে আনার জন্য খুঁটিয়ে খুঁটিয়ে
সাহাবায়ে কেরামকে অন্যায়ভাবে উল্লেখ করবে তাদেরকেও আমরা ঘৃণা করি। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। পরে ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ বলেন, ওয়ালা নাযকুরুহুম ইল্লা বিখাইরিন, আমরা সাহাবায়ে কেরামের আলোচনা কল্যাণ ছাড়া করি না। সাহাবায়ে কেরামের আলোচনা করলে ভালো কল্যাণ, এর জন্য সাহাবায়ে কেরামের আলোচনা করব। ওয়া হুব্বুহুম দীনুন ওয়া ঈমানুন ওয়া ইহসানুন, সাহাবায়ে কেরামকে ভালোবাসা এটা হলো দ্বীন, ঈমান এবং ইহসান। আর ওয়া বুগযুহুম, সাহাবায়ে কেরামের প্রতি ঘৃণা লালন করা, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করা, কুফরুন ওয়া নিফাকুন ওয়া তুগয়ানুন, সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করা হলো কুফরি, নিফাকি, ওয়া তুগয়ান বিদ্রোহ, তুগয়ান মানে অবাধ্যতা। এখানে প্রিয় দর্শক, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ যিনি আকীদার প্রসিদ্ধ ইমাম, ওনার এই বক্তব্যটা খুব ভালোভাবে অনুধাবনযোগ্য। উনি বলেছেন, অনুবগিদুহুম অনুবগিদু মান ইউবগিদুহুম ওয়া বিগাইরিল হক ইয়াযকুরুহুম, যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ লালন করে এবং কোন সাহাবাকে অন্যায়ভাবে উল্লেখ করে তার মান খাটো করার জন্য, তার সম্মান ক্ষুণ্ণ করার জন্য তাকে আমরা ঘৃণা করি। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। তারপরে আসেন, এই যে এই কিতাব হইল শারহুল আকাইদিন নাসাফিয়্যা, যেটা আলিয়া মাদ্রাসায় পড়া হয় কিনা আমি জানি না, তবে সকল কওমি মাদ্রাসায় পড়ানো হয় এবং আকীদার একটা প্রসিদ্ধ কিতাব শারহুল আকাইদিন নাসাফিয়্যা। সেই শারহুল আকাইদিন নাসাফিয়্যা থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। দেখেন, শারহুল আকাইদিন নাসাফিয়্যা, এটা হলো মাকতাবাতুল বুশরা, পাকিস্তানের মুলতানের, এটা থেকে প্রকাশিত শারহুল আকাইদিন নাসাফিয়্যা রয়েছে আমার কাছে। সেখান থেকে আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে। ওয়ানাকুফু আন যিকরিস সাহাবাতি ইল্লা বিখাইরিন, যে আমরা সাহাবায়ে কেরামকে সব ধরনের আলোচনা থেকে বিরত থাকব, ইল্লা বিখাইরিন, যদি সাহাবায়ে কেরামের আলোচনা করি তাহলে সেটা কল্যাণের জন্য করব, কল্যাণ, হ্যাঁ, বিখাইরিন ভালো আলোচনা করব। দেখেন, তারপরে ইমাম তাফতাজানি রাহিমাহুল্লাহ বলেন, এই কিতাবের হলো 378 নম্বর পৃষ্ঠা, বলা হচ্ছে, লিমা ওয়ারাদা মিনাল আহাদিস সহিহাতি ফি মানাকিবিহিম, অনেকগুলো সহিহ হাদিসে সাহাবায়ে কেরামের মানাকিব বর্ণিত হয়েছে। ওয়া উজুবিল কাফফি আনিত তা'নি ফীহিম, এবং সাহাবায়ে কেরামের তান, দোষ ত্রুটি অন্বেষণ করা, দোষ খুঁজে বের করা, সাহাবায়ে কেরামকে তান করা থেকে বিরত থাকা ওয়াজিব। কেন? কাকাউলি আলাইহিস সালাম, লা তাসুব্বু আসহাবি, রাসূল বলেছেন, তোমরা আমার কোন সাহাবীকে গালি দিও না। ফালাউ আন্না আহাদাকুম ইন আনফাকা মিসলা উহুদিন যাহাবান ফামা বালাগা মুদ্দা আহাদিহিম ওয়ালা নাসিফা, যে যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণেরও মালিক হয়, তাহলে উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করে সাহাবায়ে কেরাম এক মুষ্টি জব অথবা এক মুষ্টি খেজুর আল্লাহর রাস্তায় দান করে যে সওয়াব অর্জন করেছেন, তোমরা কেউ পারবে না। এরপর উনি আরো অনেকগুলো হাদিস এনেছেন। অর্থাৎ আমরা জানি সাহাবায়ে কেরামের আলোচনা কল্যাণ, সাহাবায়ে কেরামের আলোচনা শুধু কল্যাণেরটাই করা হবে। কোন সাহাবার দুষ্ত্রুটি অন্বেষণ করা, কোন সাহাবাকে দোষারোপ করা, কোন সাহাবার ব্যাপারে অভিযোগ উত্থাপন করা, কোন সাহাবার ব্যাপারে প্রাচ্যবিদদের দ্বারা প্রভাবিত হয়ে, শিয়া মৃত্যু কাযযাব বর্ণনাকারীদের ইতিহাস দ্বারা প্রভাবিত হয়ে কোন জলিলুল কদর সাহাবীকে দোষারোপ করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মধ্যে জায়েজ নেই। যদি কেউ করে, কোন পর্যায়ে গিয়ে? শিয়াদের বর্ণনা থেকে, আবু মুখান্নাফের বর্ণনা থেকে, এমন বর্ণনা থেকে যে বর্ণনা সনদ নেই, আমরা সেটা পরে আসবো, পরে আলোচনা আসতেছি। অথবা যে বর্ণনার সনদ আছে কিন্তু রাবি কাযযাব, দাজ্জাল, শিয়া, সে সকল শিয়াদের ইতিহাস থেকে, মুস্তাশরিকিনদের ইতিহাস থেকে প্রভাবিত হয়ে, মিথ্যুক বর্ণনাকারীদের ইতিহাস থেকে প্রভাবিত হয়ে কোন সাহাবার দুষ্ত্রুটি খুঁজে বের করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে জায়েজ নেই, এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের মতে কোনো সাহাবার সমালোচনা করাও জায়েজ নেই। যেটা বলেছেন ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ, যেটা বলেছেন ইমাম নাসাফি রাহিমাহুল্লাহ বলেছেন, এবং এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আরেকটু সামনে যাই প্রিয় দর্শক, আমার সামনে রয়েছে আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, আল কিফায়া ফি ইলমির রিওয়ায়া, আপনারা চিনেন, যেটা লিখেছেন খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ, যিনি ইন্তেকাল করেছেন 463 হিজরিতে। এটা আল কিফায়া, এটা হলো দারুল কিতাবিল আরবি বাইরুত থেকে ছাপ,
তাহকিক তালিক করেছেন আদ-দুক্তুর আহমদ ওমর হাশিম। এটা হলো খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ লেখা আল কিফায়া ফি ইলমি রিওয়ায়াত, 2 খন্ড একসাথেই আছে। সে আল কিফায়াত থেকে আমি আপনাদেরকে একটা নস পড়ে শোনাই, একটা আলোচনা। এখানে উনি সাহাবা ইকরামের অনুসরণ করার অনেকগুলো নস উল্লেখ করেছেন। আমি তো সবগুলো পড়ে শোনাবো না, একটা শোনাই। দেখেন ইমাম, এই যে দেখেন ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ আল কিফায়ার 63 নম্বর পৃষ্ঠায় বাবের নামকরণ করেছেন বাবুন মা জাআ ফি তা'দিলিল্লাহি ওয়া রাসূলিহি লিস-সাহাবা। আল্লাহ এবং তার সাহাবায়ে কেরামকে তা'দিল করেছেন। ওয়া ইন্নাহু লা ইয়াহতাজু ইলা সুআলিন আনহুম, তাদের তা'দিল নিয়ে কোনো প্রশ্ন করার সুযোগ কারণ নেই। ওয়া ইন্নামা ইয়াজিবু ফি মান দুনাহুম, অন্যান্য ব্যাপারে আপনি প্রশ্ন করতে পারেন, অন্যান্যদের ব্যাপারে, কিন্তু সাহাবাদের ব্যাপারে প্রশ্ন করার কোনো সুযোগ নেই। এখানে উনি প্রথমে আলোচনা করতে গিয়ে বলেন ওয়াজিবুন নাদরু ফি আহওয়ালিহিম সিওয়া সাহাবী আল্লাযী রাফাআহু ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিআন্না আদালাতাস সাহাবাতি, সাহাবায়ে কেরাম আদিল হওয়া এটা সাবিতাতুন, প্রমাণিত, মা'লুমাতুন, জানা, বিতা'দিলিল্লাহি, আল্লাহ তাদেরকে ন্যায়পরায়ণ বলেছেন, ওয়া ইখবারি আন তাহারাতিহিম, এবং সকল সাহাবা যে পুত পবিত্র এই ব্যাপারে সংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওয়া ইখতিয়ারি লাহুম ফি নাসসিল কুরআন। এরপরে উনি কোরআন শরীফের অনেকগুলো নস এনেছেন। এক পর্যায়ে গিয়ে উনি বলতেছেন ফামিনাল আখবারিল মুস্তাফিজাতি আনহু, যে কোরআনের আয়াত উল্লেখ করে বলেন এ ব্যাপারে হাদিস তো অসংখ্য অগণিত। দেখেন কথাগুলো একটু ভালো করে বুঝবেন, এটা আপনি মনে করবেন না এখানে দেওবন্দীদের কিতাব থেকে হাওলা দিচ্ছি আমি। আজ থেকে, এখন চলতেছে 1431-41 হিজরি, আজ থেকে 1000 বছর আগের লেখা কিতাব থেকে বলছি। এখানে আমি ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ, যিনি 264 হিজরিতে ইন্তেকাল করেছেন, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ, যিনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর হামআসর সমযুগের, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ থেকে এই যে সনদ সহ ইমাম খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ একটা কথা এনেছেন আল কিফায়া ফি ইলমি রিওয়ায়াত 67 নম্বর পৃষ্ঠায়। দেখেন উনি বলেন, খতিব বাগদাদি রাহিমাহুল্লাহ বলেন আখবারনা আবু মনসুর মুহাম্মদ ইবনে ঈসা আল হামাদানি হাদাসানা সালিহ ইবনে আহমদ আল হাফিজ قال سمعت أبا جعفر أحمد بن عبدل يقول سمعت أحمد بن محمد بن سليمان التستري يقول سمعت أبا زرعة رضي الله تعالى عنهم يقول إذا رأيت الرجل ينتقص أحدا من أصحاب رسول الله صلى الله عليه وسلم فاعلم أنه زنديق، وذلك أن الرسول عندنا حق والقرآن حق، وإنما أدى إلينا هذا القرآن والسنن أصحاب رسول الله صلى الله عليه وسلم، وإنما يريدون أن يجرحوا شهودنا ليبطلوا الكتاب والسنة والجرح بهم أولى وهم زنادقة। দেখেন লম্বা আলোচনা। ইমাম আবু যুরআ রাজি বলেন ইযা রাআইতাল্লাযীনা, যখন তুমি কোনো ব্যক্তিকে দেখবা, ইযা রাআইতার রাজুলা ইয়ানতাকিসু আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ, যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সাহাবার মানকে খাটো করছে, ত্রুটি বের করছে, ইয়ানতাকিসু নুকসা করছে, তাহলে ফা'লাম আন্নাহু জিন্দিক, ভালো করে জানবা সে লোকটা হলো জিন্দিক। কেন? কারণ জিন্দিক মনে করবা কেন? ওয়াযালিকা আন্না রাসূল ইনদানা হাক্কুন, আমাদের কাছে রাসূল তো হক, ওয়াল কুরআন হক, কোরআন তো হক। যেখানে সাহাবায়ে কেরামের মর্যাদা রাসূল বাড়িয়েছেন, কোরআনে বাড়িয়েছে, সেখানে যদি কোনো ব্যক্তি সাহাবাদের ত্রুটি অন্বেষণ করে, তাও আবার শিয়াদের ইতিহাস থেকে, তাও আবার কাযযাবের ইতিহাস থেকে, ফা'লাম আন্নাহু জিন্দিক, তাহলে সে জিন্দিক। এবং ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহর মানাকিব লিখেছেন ইমাম ইবনুল জাওজি, মানাকিবুল ইমাম আহমদ। সেখানে ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন ইযা রাআইতাল্লাযীনা ইয়ানকুসুনা আহাদাম মিন আসহাবি রাসূলিল্লাহ ফাত্তাহিমু বিল ইসলাম, ফাত্তাহিমু বিল ইসলাম, ফিকহুল ইক্তিদা, ফাত্তাহিমু বিল ইসলাম, তাদের ইসলামের ব্যাপারে তুমি আপত্তি করো, মানে তার ঈমান নিয়ে তুমি সন্দেহ করো, যে রাসূলের সাহাবাদের সমালোচনা করে এবং তাদের মান মর্যাদা কমায় এবং খাটো করে, তার ইসলাম নিয়ে তুমি সন্দেহ করো। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, যিনি সাহাবাদের জীবন চরিত্র, লাগবে না, সাহাবায়ে কেরামের জীবন চরিত্র বিষয়ক কিতাব লিখেছেন আল ইসাবা ফি তামিয়িজ সাহাবা, যে বক্তব্যটা জাহিদ কোসারি রাহিমাহুল্লাহ নকল করেছেন যে ইত্তাফাকা আহলুস সুন্নাতি ওয়াল জামাআ আলা আন্না জামিআস সাহাবাতি উদুলুন ওয়া লাম ইউখালিফ ফিহি ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিঈন, যে এই বিষয়ে সবাই একমত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআত একমত, আন্না জামিআস সাহাবাতি উদুল, সকল সাহাবী ন্যায়পরায়ণ, ওয়া লাম ইউখালিফ ফিহি ইল্লা শুযুযুম মিনাল মুবতাদিঈন, কিছু সংখ্যক বেদাতি ব্যতীত কেউ এ বিষয়ে কোনো ইখতিলাফ করেনি। তাহলে আরও যদি আমি চাই, তাইলে এখানে আমি প্রায় 35টা কিতাব থেকে বের করেছি যে সাহাবাদের সমালোচনা করা জায়েজ নেই,
সাহাবা একরামের আলোচনা করলে আপনি সাহাবারা সমালোচনার যোগ্য না, সাহাবাদের সমালোচনা করা যাবে না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যে কোনো মাযহাবের 35টা কিতাব থেকে আমি হাওয়ালা দিতে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা, আরেকটা দেখাই। এই যে ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহর উলুমুল হাদিস, ইমাম ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ যিনি ইন্তেকাল করেছেন 643 হিজরিতে। আমরা যারা হাদিস নিয়ে পড়াশোনা করি তাদের কাছে এটা একটা প্রসিদ্ধ কিতাব, মুকাদ্দিমা ইবনুস সালাহ। মুকাদ্দিমা ইবনুস সালাহে এখানে সুস্পষ্টভাবে বলা হয়েছে as-sahabatu bi asrihim khasisa, এটা হলো 294 নম্বর পৃষ্ঠায় শেখ নুরুদ্দিন ঈদ দামাত বারাকাতুহুল্লাহ আলাইহির তাহকিক তালিক করা। লিস-sahabati bi asrihim khasisa wa huwa annahu la yus'alu an adalati ahadin minhum, যে কোন সাহাবার কোন আদালত নিয়ে প্রশ্ন করা যাবে না। বাল যালিকা আমরুন মাফরুগুন মিনহু লিকাউনিহি আলাল ইতলাক মুআদ্দিলিন, তারা সবাই আদেল বিনুসুসিল কিতাবি ওয়াস সুন্নাহ, কুরআন সুন্নাহ দ্বারা, ওয়া ইজমা'i মান ইউতাদ্দু বিহি ফিল ইজমা'i মিনাল উম্মাহ, এবং উম্মার যাদের ইজমা গ্রহণযোগ্য তাদের সকলের ইজমা অনুযায়ী সকল সাহাবী আদিল। এটা মুকাদ্দিমা ইবনুস সালাহ উলুমুল হাদিসের বিখ্যাত কিতাব, আল্লামা ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ উলুমুল হাদিস। এই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, যে কোন সাহাবাকে সমালোচনা করা যাবে না, কোন সাহাবাকে সমালোচনার পাত্র মনে করা যাবে না। সকল সাহাবা ন্যায়পরায়ণ, সাহাবাদের আলোচনা করলে কল্যাণের সাথে আলোচনা করতে হবে। এটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সর্বসম্মত আকীদা। এবার আসেন, আমাদের জামাতে ইসলামী ভাইদের বলবো বিষয়গুলো একটু চিন্তা করবেন। আপনাদের সাথে আমাদের তো ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নেই, জায়গা জমি নিয়েও কোনো দ্বন্দ্ব নেই, বা অন্য কোনো দিক দিয়ে আমাদের দ্বন্দ্ব নেই। আপনাদের সাথে আমাদের মত পার্থক্য হলো এই জায়গায় যে আপনারা মওদুদী সাহেবের, আপনাদের প্রতিষ্ঠাতা মওদুদী সাহেবের এই বিষয়গুলো সমর্থন করেন কি না। আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আমি অনেকগুলো কিতাব থেকে দেখালাম আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, এবং যেগুলো দেখাইছি একটাও আকাবিরে দেওবন্দের লেখা কিতাব না, যেগুলো ইমাম তাহাবী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 321-এ, খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 463-তে, হাফিজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 852-তে, ইবনুস সালাহ রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 643 হিজরিতে, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 264 হিজরিতে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ ইন্তেকাল করেছেন 241 হিজরিতে। মানে আজ থেকে 1000 বছর আগে এটা মুত্তাফাক আলাইহি বিষয়, মানে সবার ঐক্যমত যে বিষয়ে। এবার আসেন, আমরা খেলাফত ও মুলকিয়তে যাওয়ার আগে, খেলাফত ও মুলকিয়ত আমার কাছে পিডিএফ আছে, খেলাফত ও মুলকিয়তে যাওয়ার আগে আমি আপনাদেরকে দস্তুরে জামাত ইসলামী থেকে একটা বক্তব্য পড়ে শোনাই। দস্তুরে জামাত ইসলাম থেকে আমি আপনাদেরকে একটা বিষয় পড়ে শোনাই। এই যে দস্তুরে জামাত ইসলামী পিডিএফ, এটা আমি জামাত ইসলামীর পাকিস্তানের ওয়েবসাইট থেকে এটা ডাউনলোড করেছি। এখান থেকে আমি আপনাদেরকে একটা বক্তব্য পড়ে শোনাই। আচ্ছা, মাওলানা মওদুদী সাহেব বলেন, আচ্ছা একটু মাওলানা মওদুদী সাহেব, যেটা দস্তুরে জামাতে ইসলামী পাকিস্তান 1975 সালে প্রকাশিত, সফহা নম্বর 13। এই যে আমি একটু পড়ে শোনাই। रसूल खुदा के सिवा किसी इंसान को मेयार हक ना बनाए, किसी को तनकीद से बालातर ना समझे, যে আল্লাহর রাসূল ছাড়া কাউকে মেয়ারে হক মনে করবেন না। তারপরে বলতেছেন किसी को तनकीद से बालातर ना समझे, আল্লাহর রাসূল ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবেন না। ভালো করে বুঝেন, দস্তুরে জামাত ইসলামীতে আছে, বাংলাদেশেরটা আছে কিনা আমি জানি না। যদি না থাকে তাহলে আপনারা পরিষ্কার বলেন যে আমরা মওদুদী সাহেবের এই আকীদা সমর্থন করি না। উনি বলেছেন রাসূলে খুদা কে সিওয়া কিসি ইনসান কো মেয়ারে হক না বানায়ে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে সত্যের মাপকাঠি বানানো যাবে না। কিসি কো তনকিদ সে বালাতর না সমঝে, মওদুদী সাহেব বলেন কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করবে না রাসূল ছাড়া। কিসি কি জহনি গুলামি মে মুবতলা না হো, রাসূল ছাড়া অন্য কারোর ফিকিরের গুলামিতে তুমি লিপ্ত হবে না। हर एक को खुदा के बताए हुए उसी मेयार कामिल पर जांचे और परखे, और जो उस मेयार के लिहाज से जिस दर्जा में हो उसको उस दर्जा में रखे। আল্লাহু আকবার। মানে উম্মার হাতে উনি তুলে দিচ্ছেন কত ভয়ঙ্কর কথা, যে কাউকে আপনি মাপকাঠি মানবেন না, রাসূল ছাড়া কাউকে সমালোচনা ঊর্ধ্বে মনে করবেন না, বরং কোরআন হাদিস দিয়ে আপনি তাদেরকে যাচাই করবেন, যাচাই করে যাকে যে জায়গায় রাখার তাকে সে জায়গায় রাখবেন।
এবং এই কাজটাই মওদুদী মরহুম করেছেন। উনি মুআবিয়াকে ওনার মতো যাচাই করেছেন, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ওনার মতো যাচাই করেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলাকে ওনার মতো যাচাই করেছেন। হযরত মুগীরা বিন শুবাকে ওনার মতো যাচাই করেছেন। যাচাই করে উম্মার ভিতরে এই ভ্রান্তি উনি চালু করেছেন। দেখেন, আমরা সুস্পষ্টভাবে বলি, এটা আমাদের কথা না, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তো সমালোচনা করার প্রশ্নই আসে না। সাহাবায়ে কেরামেরও সমালোচনা করা জায়েজ নেই। সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য মনে করা সুস্পষ্ট গুমরাহি। এবং যারা সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য মনে করে, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর কথা মতে ফাআলাম আন্নাহু জিন্দিক, ইমাম আহমদ ইবনে হাম্বলের কথা মতে ফাত্তাহিমু বিদ্দিন, ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর কথা মতে ইমাম তারপর তাফতাজানি রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী, খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহর কথা অনুযায়ী নুবগিদুহুম, আমরা তাদের প্রতি বিদ্বেষ লালন করি, আমরা তাদেরকে ঘৃণা করি। যারা সাহাবাদেরকে সমালোচনার যোগ্য মনে করে আমরা তাদেরকে ঘৃণা করি, ঘৃণা করে আল্লাহর জন্যে। কারণ যারা সাহাবায়ে কেরামকে সমালোচনার যোগ্য মনে করে এবং যোগ্য মনে করে সাহাবাদের ব্যাপারে যাচাই বাছাইহীন মিথ্যা কথা বলেছে, সমালোচনা করেছে, তাদেরকে আমরা ঘৃণা করি আল্লাহর জন্য। এবং তাদেরকে ঘৃণা করা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। যদি আপনি তাদের প্রতি উদারতা দেখান এই জায়গায় এসে যদি উদারতা দেখান, তাহলে আপনি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসারী না। কথা একদম পরিষ্কার। এবার আসি পরের আলোচনায় যাই। যে মওদুদী সাহেব বলেছেন রাসূলকে ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না এবং সাহাবায়ে কেরামকে সত্যের মাপকাঠি মানা যাবে না। কত ভয়ঙ্কর কথা! যেখানে আল্লাহ বলেছেন ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও, তারা যদি ঈমান আনে তোমাদের ঈমানের মতো, সাহাবাদের ঈমানের মতো, ফাকাদ ইহতাদাও, তাহলে তারা হেদায়েত প্রাপ্ত হয়ে যাবে। ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ এখানে কতগুলো হাদিস এনেছেন, আমি আপনাদেরকে দেখাই। খতিবে বাগদাদি রাহিমাহুল্লাহ এখানে কতগুলো হাদিস এনেছেন, এই যে দেখেন, উনি হাদিস এনেছেন। سند سنة أخبرنا القاضي أبو بكر الحيري أيضا حدثنا محمد بن يعقوب الأصم حدثنا بكر بن سهل الدمياطي حدثنا عمرو بن الهاشمي البيروتي حدثنا سليمان بن أبي كريم عن جويبر عن الضحاك عن ابن عباس قال قال رسول الله مهما أوتيتم من كتاب الله فالعمل به لا عذر لأحدكم في تركه فإن لم يكن في كتاب الله فسنة مني ماضية فإن لم تكن سنة مني ماضية فما قال أصحابي إن أصحابي بمنزلة النجوم في السماء فأيها أخذتم به اهتديتم। যে সাহাবায়ে কেরাম হলেন আকাশের তারকার মতো, ফাআইয়ুহা আখাযতুম বিহি ইহতাদাইতুম। অনেকগুলা সনদ দেখিয়েছেন, অনেকগুলা নস এনেছেন, আমি সেদিকে যাচ্ছি না। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে সাহাবায়ে কেরামকে মেয়ার হক বানিয়েছেন। তিরমিজিতে হাদিস এনেছেন, ইমাম হাকিম নিশাপুরি রাহিমাহুল্লাহ মুস্তাদরাকে হাদিস এনেছেন, তাফাররাকাত বানু ইসরাঈল আলা 72 মিল্লা ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লা কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলুল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। রাসূল বলেছেন উম্মাত 73 দলে বিভক্ত হবে, একদল হবে জান্নাতি আর বাকি সব জাহান্নামী। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হে আল্লাহর রাসূল, যে একদল জান্নাতি হবে তাদের আলামত কি? রাসূল বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। সাহাবায়ে কেরামকে মানার কথা রাসূল মানিয়ে গিয়েছেন। সাহাবায়ে কেরাম যে সত্যের মাপকাঠি, মেয়ারে হক, এত দলিল আছে যে কবর দেওয়া যাবে, দলিল দিয়ে কবর দেওয়া যাবে। আমি সেই আলোচনায় যাচ্ছি না। তো আমি জামাতে ইসলামের যারা ভাই আছেন, আজকে অনেকেই দেখছেন আমার লাইভটা, আমি তাদেরকে বলবো যে আমি কিছুদিন পূর্বে আপনাদের একজন আলেম, আসলে আপনারা একটা কথা বলেন যখন আমরা কোনো আলেম নিয়ে কথা বলি, মনে করেন তারেক মনোয়ার সাহেব বলি, মুহতারাম মিজানুর রহমান আজহারি ভাইকে নিয়ে কথা বলি, বা ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাইকে নিয়ে কথা বলি, তখন আপনারা বলেন ওনারা জামাতের কে? কাজী ইব্রাহিমকে নিয়ে কথা বললে, আমির হামজাকে নিয়ে কথা বললে, তারপর কামাল উদ্দিন জাফরি সাহেবকে নিয়ে কথা বলে, ওনারা জামাতের কে? তো আমি জানতে চাইবো, উনি কিছু আয়াত পেশ করেছেন, কিছু হাদিস পেশ করেছেন, আমি ওনার লাইভটা পুরোটা দেখেছি। উনি বলেছেন সাহাবা একরাম সত্যের মাপকাঠি না। আমি বলতে চাইবো যে আবুল কালাম আজাদ সাহেবের এই লাইভটা আপনাদের মানে জামাতে ইসলামের বক্তব্য কি না? কারণ উনি আবুল কালাম আজাদ বাশার সাহেব যে ভাষায় কথা বলেছেন সেটা মওদুদী মরহুমের কথা।
আমরা বলি উনার বক্তব্য সুস্পষ্ট গুমরাহি এবং দলালাত। এখন যদি আপনারা আমাদের সাথে বসতে চান, আমরা বসতে রাজি, যে কোনো সময় বসবো আপনাদের সাথে, এবং আমরা দেখাবো সাহাবা একরাম সত্যের মাপকাঠি। মওদুদী সাহেবের এই বক্তব্য সঠিক নয়। আর যদি বলেন আমরা এই আকীদা লালন করি না, তাহলে সেটা ঘোষণা করে দেন, আমাদের সাথে তো তখন আপনাদের আর কোনো দ্বন্দ্ব থাকবে না। এবার আসেন, মাওলানা মওদুদী মরহুম ওয়া গাফারাল্লাহু লাহু, আল্লাহ তাকে মাফ করুক, উনি বলেছেন যে সাহাবা একরামকে সমালোচনার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া কাউকে সমালোচনার ঊর্ধ্বে মনে করা যাবে না। এজন্য আমরা দেখি উনি সাহাবা একরামের জায়গায় জায়গায় সমালোচনা করেছেন। আমি কয়েকটা জায়গা দেখাই, আমার সামনে একটা বই আছে, আমি দেখাচ্ছি আপনাদেরকে। প্রিয় দর্শক, আপনারা একটু আমার সাথে থাকেন, আশা করি বিরক্ত হচ্ছেন না। এই যে দেখেন, প্রিয় দর্শক, এই যে বইটা দেখছেন, খিলাফত ওয়া মুলুকিয়াত, আমি আসলে জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এই বইটার নাম হলো খিলাফত ওয়া মুলুকিয়াত, খিলাফত ওয়া মুলুকিয়াত, সৈয়দ আবুল আলা মওদুদী ইদারায়ে তরজুমানুল কোরআন, উর্দু বাজার, লাহোর, যেটা প্রকাশিত হয়েছে, সর্বশেষ প্রকাশিত হয়েছে, এটা প্রকাশিত হয়েছে 2000 ইসাইতে। হ্যাঁ, আচ্ছা, এই কিতাবটার নাম হলো খিলাফত ওয়া মুলকিয়াত। এখানে উনি সাহাবা একরামের ওপেন সমালোচনা করেছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেছেন, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেছেন, হযরত মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা সমালোচনা করেছেন। এবং উনি এটাও বলেছেন যে খায়রুল কুরুনের যে পলিসি ছিল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল, সেই পলিসি থেকে উসমান রাদিয়াল্লাহু তাআলা সরে এসেছেন। এবং উনি সুস্পষ্ট বলেছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা ভুল। আমি সেই আলোচনাটা যাচ্ছি এই কিতাবের 107 নম্বর পৃষ্ঠা থেকে, আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আগে উসমান রাদিয়াল্লাহু তাআলার বিষয় নিয়ে আলোচনা করি, তারপর মওদুদী মরহুম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি করেছেন সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহ। দেখেন 107 নম্বর পৃষ্ঠায় উনি প্রথমে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফত নিয়ে আলোচনা করার পর 107 নম্বর পৃষ্ঠায়, এই যে 107 নম্বর পৃষ্ঠায়, এই যে খেলাফত ও মুলকিয়াত 107 নম্বর পৃষ্ঠায় আলোচনা করছেন। लेकिन उनके बाद जब हजरत उस्मान जानशीन हुए तो रफ्ता रफ्ता वो इस पॉलिसी से हटते चले गए। যে হযরত আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলার যে পলিসি ছিল, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত হওয়ার পর ধীরে 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 সে পলিসি থেকে সরতে লাগলেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। একজন সাহাবীর ব্যাপারে, একজন এত জালিলুল কদর সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা লিখলে আসলে ওনাদের বুকে কাঁপে না? আমি সেটা চিন্তা করতেছি। उन्होंने पे दर पे अपने रिश्तेदारों को बड़े बड़े अहम आहदे अता किए और उनके साथ दूसरी ऐसी रियायत कहे जो आम तौर पर लोगों में हदफ एतराज बनकर रहे। যে উনি আস্তে আস্তে নিজের আত্মীয়দেরকে পদায়ন করতে থাকলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে দিতে থাকলেন। और उनके साथ दूसरी ऐसी रियायत कहे जो आम तौर पर लोगों में हदफ एतराज कर रहे। এছাড়া তিনি আরো এমন কিছু কাজ করলেন, এমন কিছু জায়গায় তার নিজস্ব লোকজনকে বসালেন, যার কারণে এটা একটা আপত্তির জায়গা হয়ে গেল। নাউযুবিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় দর্শক, আমি দীর্ঘ আলোচনা যাচ্ছি না এখানে। আমি শুধু বলবো, শুধু আমার ভাইদেরকে বলবো যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে এত বেশি দূরে যাওয়ার দরকার নেই। সমকালীন ইতিহাসবিদ যারা, ডক্টর আলী আস-সাল্লাবির বইটা পড়েন। আপনি একজন সাহাবীর ব্যাপারে এত বড় অভিযোগ করেছেন, তারপর উনি বলছেন হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস को माज़ूल करके उन्होंने कूफे की गवर्नरी पर अपनी माजाए भाई वलीद इब्न उक़बा बिन अबी मुईत को मुकर्रर फरमाया और उसके बाद यह मनसब अपनी एक और आज़िज़ साद इब्न आस को दिया और हज़रत अबू मूसा अशअरी के बसरे के गवर्नरी से माज़ूल करके अपने मामूजात भाई अब्दुल्लाह इब्न आमिर को उनकी जगह मामूर किया। हज़रत अम्र इब्न आस के मिस्र के गवर्नरी से हटाकर अपनी रज़ाई भाई अब्दुल्लाह इब्न साद
अभी सरह को मुकर्रर किया हजरत मुआविया सईदुना। আচ্ছা, এই যে উনি দেখালেন যে উনি একজনকে অপসারণ করে আরেকজন, তো আপনার মানে তার আলোচনা থেকে মনে হবে, মওদুদী সাহেবের আলোচনা থেকে মনে হবে যে মুআবিয়া রাদিয়াল্লাহু হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা সবাইকে অপসারণ করে তার নিকটাত্মীয়দেরকে উনি পদায়ন করেছেন, মানে ওনার আলোচনার সিস্টেম থেকে এটা বোঝা যায়। অথচ প্রিয় দর্শক ভালো করে বুঝবেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে গভর্নর ছিলেন 26 জন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা খেলাফত কালে 41 জনের কথাও আছে, আমি 41 জনের কথা বাদ দিলাম, 26 জনের কথা ধরলাম। 26 জনের ভিতর 5 জন ছিলেন বনু উমাইয়া। এই 5 জনের ভিতর আবার 2 জনকে উনি অপসারণ করেছেন, 2 জনকে উনি অপসারণ করেছেন। আমি ইতিহাস থেকে তথ্য দেখাবো, অনেক লম্বা, আমার কাছে আল বিদায়া ওয়ান নিহায়া রয়েছে, আমি সেই দিকে যাচ্ছি না কারণ সামনে আলোচনা বাকি আছে। তো যে বিষয়টা বললাম 26 জনের ভিতর 5 জন, তা 2 জনকে উনি অপসারণ করেছেন। আর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার ইন্তেকালের সময় মাত্র 3 জন ছিলেন। 3 জনকে, এর ভিতর 3 জন, একজন হলো মুআবিয়া, যাকে নিযুক্ত করেছেন উসমান রাদিয়াল্লাহু তাআলা, যাকে নিযুক্ত করেছেন কে? হযরত ওমর। তাহলে উসমান রাদিয়াল্লাহু তাআলা তার গোত্রের মাত্র 2 জনকে নিযুক্ত করেছেন। 26 জনের ভিতর 26 জনের ভিতর হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা 2 জনকে নিযুক্ত করতে পারবেন না? আজীব কথা, আজীব তামাশা সাহাবাদেরকে নিয়ে, যে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইসলামের প্রতি অবদান, এই সাহাবার ব্যাপারে আপনি এগুলো কি লিখছেন? যে উনাকে আপনি অভিযুক্ত করে ফেলতেছেন যে নিকটাত্মীয়দেরকে উনি পদায়ন করেছেন। এবং আরো ভয়ঙ্কর কথা, আল্লাহ মাফ করুক ভাই, আল্লাহ মাফ করুক, এই কথাগুলো আমরা বলতে চাই না। মওদুদী সাহেব লিখেছেন যে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা ভুল ছিল নিকটাত্মীয়দেরকে পদায়ন করা, আর এই কারণে কুফা থেকে, বসরা থেকে যারা তার বিরুদ্ধে বিদ্রোহ করেছিল, তাদের বিদ্রোহটা ছিল এর কারণে, এবং তারা যদি হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলাকে ইসলাহ করার কথা বলতো তাহলে এটা বিশুদ্ধ ছিল, বিদ্রোহ করা ঠিক হয়নি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমি আপনাদেরকে একটু পড়ে শোনাই। আসলে আমরা দেখেন কারো প্রতি আমাদের কোনো ব্যক্তিগত বিদ্বেষ নেই, আমি আপনাদেরকে একটু মানে আপনাদের বিবেকের উপর কথাগুলো ছেড়ে দিলাম, যে আপনারা একটু চিন্তা করবেন যে মওদুদী সাহেব আসলে কথাগুলো কি লিখেছেন। আমি আপনাদেরকে একটু খেলাফত ও মুলকিয়াত থেকেই পড়ে শোনাচ্ছি, আপনারা আমার সাথে একটু থাকবেন, যেহেতু পিডিএফ থেকে পড়ছি তো এজন্য একটু সময় লাগবে। আশা করি আপনারা আমাকে এই সুযোগটা দিবেন। আচ্ছা, এটা দেখানোর আগে যাই আরেকটা জিনিস আমরা দেখাই। এই যে উনি 2 জনকে পদায়ন করেছেন, এই ব্যাপারে মওদুদী সাহেবের বক্তব্য এই যে দেখেন, খেলাফত ও মুলকিয়াতের পৃষ্ঠা নাম্বার 117, पृष्ठा नंबर 117 उन्हें लिखचन हजरत उस्मान रजी अल्लाह तआला का पॉलिसी का यह पहलू बेला शुबा गलत था। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह इन्ना लिल्लाहि व इन्ना इलैहि राजिऊन আস্তাগফিরুল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইক। একজন সাহাবীর ব্যাপারে এই ধরনের কথা যে হযরত উসমান का ये पॉलिसी बेला शुबा गलत था। মওদুদী ফতোয়া দিচ্ছেন যে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই পলিসি बेला शुबा সন্দেহ ছাড়া ভুল, और गलत काम बहरहाल गलत है। ভুল তো আপনি 2 জনকে উনি রেখেছেন শেষ পর্যন্ত 26 জনের ভিতর। বনু উমাইয়াকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাজে লাগাইছেন, হযরত আবু বকর লাগিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জনকে কাজে লাগিয়েছেন। আমরা যদি আপনারা সরাসরি কখনো বসেন আমরা দেখাবো, আমি পুরো আলোচনা করার সুযোগ এখানে নিচ্ছি না। আপনি দেখেন উনি বলতেছেন বেলা শুবা গলত। আল্লাহ আমাদেরকে আপনাদের কি বলবো আসলে এই সমস্ত কথার আমি কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামদের আকীদা দেখেন, আর উনি এখানে কি লিখলেন দেখেন। তারপরে উনি যারা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করেছে তাদের বিষয়ে কি লিখছেন একটু আমি আপনাদেরকে দেখাই। আচ্ছা, আজীব আজীব কথা আছে ভাই, আপনারা আমার সাথে একটু থাকবেন। দেখেন
उससे कोई शख्स इनकार नहीं करता, এটা লিখেছেন 108 नंबर पृष्ठाয়। अपनी ख़ानदान के जिन लोगों को सईदना उस्मान रज़ी अल्लाह तआला ने हुकूमत की ये मुनासिब दिए, उन्होंने आला दर्जा के इंतज़ामी और जंगी काबिलियतों का सबूत दिया और उनके हाथों से बहुत सी फतूहात हुए, लेकिन जाहिर है कि काबिलियत सिर्फ उन्हीं लोगों में ना थी, दूसरे लोग भी बेहतरीन काबिलियतों के मालिक मौजूद थे और उनसे ज़्यादा खिदमत अंजाम दे चुके थे। महज काबिलियत उस बात के लिए काफ़ी दलील ना था कि खुरासान से लेकर शिमाली अफ्रीका तक का पूरा इलाका एक ही खानदान के गवर्नरों के मातहती में दिया जाता। আল্লাহর কসম করে বলছি, মৌলানা মওদুদী সাহেব এখানে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে সুস্পষ্ট মিথ্যাচার করেছেন, সুস্পষ্ট মিথ্যাচার করেছেন। কিভাবে? উনি বলছেন যে উনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা যাদেরকে গভর্নর নিযুক্ত করেছিলেন তার গোত্রের, তারা কিন্তু যোগ্য। পরে উনি বলতেছেন লেকিন काबिलियत उस बात के लिए काफ़ी दलील ना थी, तारा যোগ্য हुआ एक কথার জন্য যথেষ্ট না कि खुरासान से लेकर शिमाली अफ्रीका तक, खुरासान থেকে নিয়ে पूर्व अफ्रीका पर्यंत पूरा इलाका एक ही ख़ानदान के गवर्नरों के मातहत में दे दी जाए, যে खुरासान থেকে নিয়ে अफ्रीका पर्यंत पूरा इलाका अपनी एक গোত্রের লোকদেরকে দিয়ে দিবেন। এই যে দেখেন 109 নম্বর পৃষ্ঠার শুরুতে এই কথাটা আছে, ভালো করে দেখেন, পরে আবার বলুন বানাইয়া পড়তেছি। দেখেন কাকে বলতেছেন উনি, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা কে, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা এই যোগ্য, এইটা ঠিক মানে উনি যোগ্য বলে উসমান রাদিয়াল্লাহু তাআলা যে সবাইকে কি করে দিবেন, পুরা এলাকাটা ওনার গভর্নরদের ইয়ে দিবেন, এটা ঠিক না, এটা উচিত হয়নি, এটা করা যাবে না। আপনি কাকে জ্ঞান দিচ্ছেন? আপনি জ্ঞানটা দিচ্ছেন কাকে মওদুদী সাহেব? আপনার সাথে আমাদের কোনো ব্যক্তিগত দ্বন্দ্ব নাই জামাতে ইসলামের ভাইরা। দেখেন এই সমস্ত বক্তব্য কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ সাপোর্ট করতে পারে না। যে মজলুম সাহাবী যিনি ইসলামের জন্য শহীদ হয়েছেন, ইসলামের জন্য হযরত উসমানের রাদিয়াল্লাহু তাআলা কি অবদান নেই বলেন? একজন সাহাবী যিনি 26 জনের ভিতর মাত্র 3 জন ছিলেন, 3 জনের ভিতর তার ইন্তেকালের সময় তার সম্প্রদায়ের গভর্নর ছিলেন 3 জন, 3 জনের ভিতর একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলাকে নিযুক্ত করেছেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা। এমন সাহাবীর ব্যাপারে এমন জঘন্য মিথ্যা কথা লিখবেন, আমি আপনার সাথে কিভাবে এক হব? আমার বিবেক, আমি তো আমার সাহাবাকে জীবনের চেয়ে বেশি ভালোবাসি, আমি তো জানি কোনো সাহাবাদের ব্যাপারে মিথ্যা অপবাদ দেওয়া জায়েজ নেই। রাসূল নিষেধ করেছেন লা তাসুব্বু আসহাবি, কোন সাহাবীকে গালি তো আমার ঈমানের অংশ। আমার যে কোনো সাহাবীকে যে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করবে, এমন অকথ্য ভাষায় মিথ্যাচার করবে, তাও উসমান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, এগুলো তো আমরা দেখেছি মুস্তাশরিকিনরা করেছে। ডক্টর গুল জাহির ইহুদি খবিস, ডক্টর গুল জাহির মুস্তাশরিকিন, আমার কাছে আছে সুন্নাহ ওয়া মাকানাতুহা ফি তাশরি'আল ইসলামী, আমার কাছে রয়েছে দিফা আনিস সুন্নাহ, আমি আলোচনায় যাচ্ছি না। ডক্টর আবু শাহাবা রাহিমাহুল্লাহ, ডক্টর মুস্তাফা সিবাই রাহিমাহুল্লাহ, ওনারা গুল জাহিরের ব্যাপারে লিখেছেন হুয়া ইয়াহুদিয়ুন খবিসুন, নিকৃষ্ট ইহুদি। এগুলো তো সে লিখেছে। মওদুদী সাহেব আপনি কেন লিখলেন এগুলো? আপনি এগুলো লিখবেন, আপনার সাথে আমার কিসের ঐক্য? আকীদার ক্ষেত্রে আপনার সাথে আমার কিসের ঐক্য? এই হইল অবস্থা। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করে এমন জঘন্য কথাবার্তা থেকে। এবার আসি এই খেলাফত ও মুলকিয়তের আরেকটু যাই। দেখেন এর আগে আমি আরো দুটা মৌলিক কথা বলি। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী। যে সকল আহলুস সুন্নাহ ওয়াল জামাতের ইমামগণ কিতাব লিখেছেন যে সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নেই, সাহাবায়ে কেরামের সমালোচনা করা জায়েজ নেই, তারা কেউ বলেননি যে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করতে পারবেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সাহাবী, জলিলুল কদর সাহাবী, প্রত্যেকটা হাদিসের কিতাবে তার থেকে হাদিস বর্ণিত হয়েছে। শুধু সাহাবী না, সহিহ বুখারীতে আছে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার কাছে এক লোক এসে বলেছে যে আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে কি বলেন? আমি আপনাদেরকে নসটা শোনাচ্ছি, আপনারা একটু আমার সাথে থাকেন। আশা করি কেউ বিরক্ত হচ্ছেন না, একটু সময় দিতে হবে আমাদের। কিল আলী ইবনে আব্বাসিন হাল্লাকা ফি আমিরুল মুমিনিনা মুআবিয়া ফাইন্নাহু মা আওতারা ইল্লা বিওয়াহিদা। যে ওমর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বিতরের নামাজ এক রাকাত পড়েন, আপনি এই ব্যাপারে কি বলেন? ক্বালা ইন্নাহু ফাকিহুন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন তিনি তো ফকিহ। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু, বুখারীতে আছে, হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন মা রাআইতু বা'দা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসওয়াদা মিন মুআবিয়া।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার মতো তীক্ষ্ণ বুদ্ধির অধিকারী আর কাউকে দেখিনি। কিলা, তাকে বলা হলো ওয়ালা উমর, উমর রাদিয়াল্লাহু না, ক্বালা কানা উমর খায়রাম মিনহু ওয়া কানা হুয়া আসবাদু মিন উমর। ইবনে উমর বললেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা থেকে শ্রেষ্ঠ, কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা উমর রাদিয়াল্লাহু থেকে বেশি বুদ্ধিমান, তীক্ষ্ণ মেধার অধিকারী। এটার প্রমাণ আমরা যদি দেই, বেদায়া ওয়া নেহায়াতে আছে, আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব, হ্যাঁ আছে, যেখানে আছে। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করা জায়েজ নেই অন্যায়ভাবে। এখন যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে শিয়াদের ইতিহাস থেকে প্রভাবিত হয়ে কেউ যদি মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করে, তার সাথে আমার কোনো ঈমানি সম্পর্ক নেই, কথা পরিষ্কার। তাকে আমরা ঘৃণা করি, ঘৃণা করা হলো সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। প্রিয় দর্শক, আমি এই আলোচনায় যাওয়ার আগে, যেহেতু উনি মওদুদী সাহেব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা করে ইতিহাসের রেফারেন্স দিবেন, এজন্য আমি ইতিহাস সম্পর্কে একটা কথা বলছি। এই যে আমার সামনে যে কিতাব আপনারা দেখতে পাচ্ছেন, যে কিতাবটার নাম হলো আরবাউ রাসাইল ফি উলুমিল হাদিস, এর ভিতর একটা আছে কায়দাতুন ফিল মুআররিখিন, যে কিতাবটা লিখেছেন তাজউদ্দিন আস-সুবকি, 772 ইন্তেকাল, তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহ। এবং যে কিতাবটা তাহকিক তালিক করেছেন শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ, আমার দাদা উস্তাদ, আল্লাহ ওনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহিমাহুল্লাহ। এই যে এখান, এই যে কায়দাতুন ফিল মুআররিখিনের 66 নম্বর পৃষ্ঠায় একটা মূলনীতি উল্লেখ করা হয়েছে। ويقرب من هذه القاعدة التي ذكرناها في الجرح والتعديل قاعدة في المؤرخين نافع جدا، فإن أهل التاريخ ربما وضعوا من أناس ورفعوا أناسا إما لتعصب أو لجهل أو لمجرد اعتماد على نقل من لا يوثق به أو لغير ذلك من الأسباب। যে একটা হাদিস বর্ণনা যখন আপনার সামনে আসে, হাদিস বর্ণনা করার ক্ষেত্রে, নেওয়ার ক্ষেত্রে যেমনভাবে আপনি পুরোপুরি তাহকিক করতে হয় হাদিসটি সহিহ না জয়ীফ, এই হাদিসের সকল রাবি বিশ্বস্ত কিনা, এই হাদিসের কোনো রাবি মিথ্যুক কিনা, যদি কোনো রাবি বর্ণনাকারী মিথ্যুক হয় তাহলে আপনি তার হাদিস নেন না। ঠিক তেমনিভাবে ইতিহাস থেকেও যদি আপনি কোনো রেওয়ায়াত নিয়ে কোনো সাহাবীকে অভিযুক্ত করতে চান, তাহলে দেখতে হবে সে হাদিস সহিহ কিনা, সে হাদিসের সনদ আছে কিনা, সে হাদিসের সকল সনদ রাবি সেকা কিনা। যদি হয় তাহলে নিতে পারবেন, নচেত জায়েজ নেই। তাজউদ্দিন আস-সুবকি রাহিমাহুল্লাহর কিতাব, আজ থেকে 700 বছর আগের লেখা কিতাব, এতটুকু মনে রাখেন। এবার আসেন মাওলানা মওদুদী সাহেবের খেলাফত ও মুলকিয়তে যাই। এই কিতাবের 174 নম্বর পৃষ্ঠা, প্রিয় দর্শক, এই যে দেখেন আমি এই কিতাব, এই যে 174 নম্বর পৃষ্ঠা বের করে রেখেছি। এটা হলো লাহোর থেকে প্রকাশিত, যেটা 174 নম্বর পৃষ্ঠা। এই 174 নম্বর পৃষ্ঠা থেকে আমি আপনাদেরকে একটু পড়ে শোনাবো। মাওলানা মওদুদী বলেন গফারাল্লাহ, উনি বলেন, এক और नहायत मकरू बेदात हजरत मुआविया के आहद में शुरू हुई कि वो खुद और उनके हुक्म से उनके तमाम गवर्नर खतीबों में सर मिंबर हजरत अली रजी अल्लाह ताला पर सब व शतम की बूझाड़ करते थे, हत्ता के मस्जिद नबवी में मिंबर रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम पर आईन रोज़ा नबवी के सामने हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के महबूब तरीन आजिज को गालियां दी जाते थे। একটা জঘন্য অভিযোগ করেছেন হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে, যে হযরতে মুআবিয়া, শুনেন, এক और नहायत मकरू बिदात, আরেকটি নিকৃষ্ট ঘৃণিত বিদাত হযরতে মুআবিয়া के आहद में शुरू हुई, হযরতে মুআবিয়ার যুগে শুরু হয়েছিল। कि वो खुद, মুআবিয়া রাদিয়াল্লাহু নিজে, और उनके हुक्म से, मुआवियार निर्देशे, उनके तमाम गवर्नर, मुआविया রাদিয়াল্লাহু তাআলা সকল गवर्नर खुतबों में, खुतबार माजे बरसर मिंबर हजरत अली रज़ियल्लाहु ताला अन्हु, अली रज़ियल्लाहु ताला अन्हु ऊपर सब व शतम की बूझाड़ करते थे। हजरत अली रज़ियल्लाहु ताला अन्हु के गालिगालाजेर बन्ना बइये दित। नाउযু বিল্লাহি মিন যালিক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা মওদুদী সাহেবের বক্তব্য, যে উনি হযরতে মুআবিয়ার উপর অভিযোগ করেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজে এবং মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার নির্দেশে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালিগালাজের জড় বইয়ে দেওয়া হতো। তারপর লিখেছেন খুদ মসজিদে নববীতে, লা'নাতুল্লাহি আলাল কাযিবিন, লা'নাতুল্লাহি আলা মান সাব্বা আসহাবে রাসূলিল্লাহ, লা'নাতুল্লাহি আলা মান ইত্তাহামা রাসূলিল্লাহ, আল্লাহ রাসূলের সাহাবীদেরকে যারা তুহমত দেয় তাদের উপর আল্লাহর লানাত।
কোনো এই যে এই রেওয়ায়াতটা উনি এনেছেন এখানে নিচে হাওয়ালা দিয়ে দিয়েছেন আল বেদায়া ওয়ান নেহায়া। এই যে আমার কাছে আল বেদায়া ওয়ান নেহায়া রয়েছে। আমার জামাতে ইসলামের বাইরে আমি বলবো যে আমি আশা করি আপনারা পড়াশোনা করেন। ডক্টর আবুল কালাম আজাদ বাশার ভাই, আপনি তো পড়াশোনা করেন, আপনি একটু বিবেককে চিন্তা করবেন এবং আল বেদায়া ওয়ান নেহায়া থেকে এই রেওয়ায়াতটা খুলে দেখবেন যে এই রেওয়ায়াতের রাবি আবু মুখান্নাফ আছে কি না। যে আবু মুখান্নাফ কাযযাব, মিথ্যুক, যে আবু মুখান্নাফকে জারাহ তাদির ইমামগণ দাজ্জাল বলেছেন, সেই আবু মুখান্নাফের বর্ণনা থেকে মাওলানা মওদুদী সাহেব একজন সাহাবীর ব্যাপারে এমন জঘন্য অভিযোগ করেছেন। এখন কি বলবেন আপনি? এটার ব্যাখ্যা করেন। আপনি যদি এখানে দাবি করেন মাওলানা মওদুদী সাহেবের বক্তব্য সঠিক, তাহলে আমি বলবো এটার বিশুদ্ধ সনদ দেখান। আল ইসনাদু মিনাদ দ্বীন লাউলাল ইসনাদ লাকালা মান শাআ মা শাআ। একটা বক্তব্য দেখালাম। 2 নম্বরে দেখেন উনি এই পৃষ্ঠায় বলতেছেন माल गरीमत के तकसीम के मामला में भी हजरत मुआविया ने किताबुल्लाह व सुन्नत रसूलुल्लाह के सरी अहकाम के खिलाफ वर्जी की। এই যে দেখেন খেলাফত ও মুলকিয়ত 174 নম্বর পৃষ্ঠা, খেলাফত ও মুলকিয়ত। যে গনিমতের মাল বন্টন করতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কিতাবুল্লাহ এবং সুন্নতে রাসূলুল্লাহর সুস্পষ্ট আহকামের বিরোধিতা করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাতিবে ওয়াহি, তাকে আপনি সমালোচিত করা মানে কোরআনকে সমালোচিত করে ফেলতেছেন। খবর আছে মওদুদী সাহেব যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল ভাগ করতে সুস্পষ্ট কোরআন সুন্নাহর বিধানের বিরোধিতা করেছেন। এটা হলো মওদুদী সাহেবের অভিযোগ। আল্লাহ হেফাজত করুক। আসলে এই জায়গায় হলো আপনাদের সাথে আমাদের ইখতিলাফ। এখানে আরো আছে একটা, আজকে শুধু আদালতে সাহাবা নিয়ে আলোচনা করছি, আরো আছে ইসমতে আম্বিয়া আছে, একামতে দ্বীন আছে, দাজ্জাল নিয়ে আছে, ইলা রব্দিন মুস্তালাহাত নিয়ে আছে, আরো অনেকগুলো আছে। আমরা একটা নিয়ে আজকে আলোচনা করি, পরবর্তীতে যদি আল্লাহ আমাকে সময় এবং তৌফিক দেন বাকিগুলো নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার উপর উনি 2টা অভিযোগ করলেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল কোরআন সুন্নাহর অনুযায়ী ভাগ করেননি, বিরোধিতা করেছেন। মজার কথা, উনি বলেছেন মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু গনিমতের মাল 1 ভাগ নিজের জন্য রেখেছেন, অথচ উনি বেদায়া ওয়ান নেহায়ার হাওয়ালা দিয়েছেন। আল বেদায়া ওয়ান নেহায়াতে সুস্পষ্টভাবে আছে যে উনি বাইতুল মাল, বাইতুল মালের জন্য আলাদা করেছেন। এই বিষয়ে আপনারা যারা বিস্তারিত জানতে চান ওনারা এই কিতাবটা পড়েন, মাওলানা হযরত মুআবিয়া ওয়ার তারিখি হাকায়েক, ইতিহাসের কাঠগড়ায় হযরত মুআবিয়া। আমি সেদিকে যাই নাই। আর জামাতে ইসলামের ভাইদেরকে আরেকটা কথা বলবো যে এই যে এক নাবালক ভাইয়ের একটা বই আছে আমার কাছে, আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব, লিখেছেন আসলাম হুসাইন। আপনারা আসলে একটা অফিসিয়াল একটা বিবৃতি দিবেন যে আসলাম যে মওদুদী সাহেবের ব্যাপারে যা লিখেছে ওটাকে আপনাদের অফিসিয়াল বক্তব্য কিনা। যদি আসলাম এটা যদি অফিসিয়াল বক্তব্য আপনাদের হয় তাহলে তার পরবর্তী যে প্রতিক্রিয়া সেটা আমরা পরে দেখাবো। যে একটা হাস্যকর ছেলে, না জানে তাহকিক, না জানে উসুলুত তাহকিক, মওদুদী সাহেবের ইবারত, সে তো মওদুদী সাহেবের ইবারত নকল করতেও ইনসাফ করেনি, কাটসাট করেছেন, দেখাবো পরে ইনশাল্লাহ। এই কিতাব আসলে আপনারা কতটুকু ইয়ে করেন। এই যে আসলাম সাইদি যে কিতাব লিখেছে আলোচিত অভিযোগের কাঙ্ক্ষিত জবাব। আচ্ছা যাক, আমরা আরেকটু যাই। মাওলানা মওদুদী সাহেব অভিযোগ দিতে দিতে হযরত মুআবিয়ার ব্যাপারে অভিযোগ দিয়েছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে ফাঁসানোর জন্য উনি কি করেছেন? মিথ্যাচার করেছেন। দেখেন লিখেন 135 নম্বর পৃষ্ঠা, আমি শেষ করে দিচ্ছি, সুতরাং বিরক্ত হবেন না। 135 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে हजरत मुआविया को उससे तशवीश लायक हुई और उन्होंने एक साहब को उस काम पर मामूर किया कि कुछ गवाह ऐसे तैयार करे जो अहले शाम के सामने ये शहादत दे के हजरत आली ही हजरत उस्मान के कत्ल के जिम्मेदार है। इन्ना लिल्लाहि व इन्ना একজন সাহাবীর নামে এমন জঘন্য মিথ্যাচার, আমরা এটার তীব্র প্রতিবাদ করি এবং আমরা এটার তীব্র ঘৃণা করি ওনাকে, যে উনি একজন সাহাবীর ব্যাপারে এমন মারাত্মক অপবাদ দিয়েছেন যে হযরতে মুআবিয়া বুঝেছেন যে আলী রাদিয়াল্লাহু তাআলা যে ওসমান রাদিয়াল্লাহু তাআলার হত্যার সাথে জড়িত না, এটা কুফা এই দিমাশকাশি মানবে না। এজন্য উনি কি করেছেন এক সাহেব को उस काम पर मामूर किया कि एक ব্যক্তিকে নির্দেশ দিলেন যে कुछ गवाह ऐसे तैयार करे, তুমি কিছু এমন সাক্ষী তৈরি করো जो अहले शाम के सामने ये शहादत दे के हजरत आली ही हजरत उस्मान के कत्ल के जिम्मेदार है, যে সিরিয়াবাসীর সামনে সাক্ষী দিবে যে হযরত আলী হযরত উসমানকে হত্যা করেছেন। এই যে দেখেন এমন কাজ যে করে যে এটা প্রমাণ করার জন্য কিছু লোককে সাক্ষী বানাই ফেলে, সে তো সাহাবী হওয়ার কথা দূরের কথা, সে তো একজন মুনাফিক আমি বলবো।
কিন্তু আপনি কার ব্যাপারে অভিযোগ দিচ্ছেন? এটা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে। আবার দিচ্ছেন কার থেকে? এমন মিথ্যুক আবু মুখান্নাফের বর্ণনা থেকে। আবু মুখান্নাফ কাযযাব, মিথ্যুক। তাকে মিথ্যুক বলেছেন ইবনে তাইমিয়া, তাকে মিথ্যুক বলেছেন ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ মিজানুল ইতিদালে, তাকে মিথ্যুক বলেছেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাতিন নববিয়্যাতে, তাকে মিথ্যুক বলেছেন হাফিজ ইবনে হাজার আসকালানি লিসানুল মিজানে। এমন মিথ্যুক বর্ণনাকারীর বক্তব্য বর্ণনা নিয়ে আপনি এমন কাতিবে ওয়াহি সাহাবীর ব্যাপারে এমন জঘন্য প্রবাদ দিয়ে দিলেন যেন মিথ্যা সাক্ষী বানাই ফেলছেন কুফাবাসীর সামনে সাক্ষী দেওয়ার জন্য। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আরো অনেকগুলা ভয়ঙ্কর কথা আছে যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নাকি তার শাসন আমলে গভর্নরদের মাফ করে দিয়েছিলেন, তাদের শরীয়ত বিরোধী কাজ করলেও এটার কি করতেন না, বিচার করতেন না। এই যে এই কিতাবের 175 নম্বর পৃষ্ঠা, এই যে শেষ পেরায়, এই যে এই শেষ পেরায় লেখা হয়েছে হযরত মুআবিয়া ने अपनी गवर्नरों के कानून से बालातर करार दिया, যে কানুনের ঊর্ধ্বে তোমরা যাই করো সব মাফ। তো আমার জামাত ইসলামের যে ভাইরা আছেন, মানে তাদেরকে আমি আজকে বিনয়ের সাথে বলবো যে আপনাদের সাথে আমাদের ইখতিলাফ হইলো এই জায়গায়, আপনাদের সাথে আমাদের ইখতিলাফ হইলো এই জায়গায় যে আপনাকে এটা বুঝতে হবে আমরা আপনাদের সাথে এই কারণে ইখতিলাফ করি যে আপনাদের প্রতিষ্ঠাতা জনাব আবুল আলা মওদুদী গফারাল্লাহ, আল্লাহ তাকে মাফ করুক, আবুল আলা মওদুদী সাহেব সাহাবাদের ব্যাপারে এই অভিযোগ করেছেন এবং সাহাবাদেরকে সমালোচনার যোগ্য মনে করেছেন। উনি উসমানের ভুল ধরেছেন, উসমানের ব্যাপারে অভিযোগ করেছেন, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন, মিথ্যা অভিযোগ করেছেন, হযরত মুগীরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে অভিযোগ করেছেন। এই বিষয়ে পুরো বিস্তারিত আলোচনা করা তো আমার এখানে সুযোগ নাই। এখানেই আমাদের সাথে আপনাদের ইখতিলাফ যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা আমি দেখাইলাম ইমাম তাহাবী রাহিমাহুল্লাহর, ইমাম আহমদ ইবনে হাম্মদ রাহিমাহুল্লাহর, ইমাম আবু যুরআ রাজি রাহিমাহুল্লাহর, ইমাম ইবনে হাজার আসকালানি রাহিমাহুল্লাহর, ইমাম সাদউদ্দিন তাফতাজানি রাহিমাহুল্লাহর, ইমাম আমর ইবনে সালাহ রাহিমাহুল্লাহর, ইবনে কাসির রাহিমাহুল্লাহর বাহিদুল হাসিস থেকে আমি বক্তব্য দেখাতে পারবো যে কোনো সাহাবার সমালোচনা করা জায়েজ নেই। সেখানে আপনি সাহাবাকে সমালোচনা তো করছেনই না, সাহাবাদের ব্যাপারে মিথ্যা অভিযোগ দিয়েছেন। তাহলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হলো যারা এই কাজগুলো করবে তাদেরকে ঘৃণা করা ঈমানের অঙ্গ। ওয়া নুহিব্বুহুম ওয়া নুবগিযু মান ইউবগিযুহুম ওয়া ইয়াযকুরুহুম বিগাইরি হাক্কিন। আপনি ইমাম তাহাবীর বক্তব্যটা রাখেন, তাফতাজানির বক্তব্যটা রাখেন, ইবনে কাসির রাহিমাহুল্লাহর বক্তব্যটা রাখেন, ইবনু সালাহ রাহিমাহুল্লাহর বক্তব্য রাখেন, তারপর মওদুদী মরহুমের বক্তব্য সমর্থন সামনে নিয়ে আসে আপনি ইনসাফের দৃষ্টিতে চিন্তা করেন যে মওদুদী মরহুমের সমালোচনা আমরা হিংসা থেকে করি না আমাদের ঈমানের দাবিতে করি। আপনি এখানে তো আমাদের হিংসা, আমরা ওনাকে হিংসা করবো কেন? আমরা তো মওদুদী মরহুমের কিতাব পড়ার সময়ই পাই না, আমরা তো হাফিজ ইবনে হাজারকে পড়ে শেষ করতে পারি না, ইমাম নববী রাহিমাহুল্লাহকে পড়ে শেষ করতে পারি না, ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে পড়ে শেষ করতে পারি না। আমরা তো পড়ি ওনাদেরকে, তাহাবী রাহিমাহুল্লাহকে পড়ি, আবুকে জাসাস রাহিমাহুল্লাহকে পড়ি, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহকে পড়ি, ইমাম আবু ইউসুফকে পড়ি, আর ইমাম তারপর আরো পড়ে আসি ইমাম সারাকসি রাহিমাহুল্লাহকে পড়ি, ইমাম কুদুরি রহিমাহুল্লাহকে পড়ি, ইমাম মারগিনানি রহিমাহুল্লাহকে পড়ি। উনার প্রতি আমাদের এত বড় বড় আলেমদের বই পড়ে আমরা ওনাদেরকে হিংসা করি না। মওদুদী সাহেবের এই এক দুইটা কিতাব পড়ে আমরা ওনাকে হিংসা করবো কেন? হিংসা কেন করব? হিংসা না, আমরা ওনার বিরোধিতা করি, আমাদের ঈমান এটা। যারা সাহাবাদেরকে সমালোচনার যোগ্য মনে করে এবং বড় বড় সাহাবী, কেবার সাহাবী, হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুগীরা বিন শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করে তাদের ব্যাপারে অপবাদ দেয়, তাদেরকে তো আমরা ঘৃণা করবই। এটা তো ভ্রষ্টতা, গুমরাহি। উম্মার সকল ইজমার বিরোধিতা করতে গিয়ে আপনি সাহাবাদের সমালোচনা করবেন, আমি আপনার বিরোধিতা করবো না? অবশ্যই করব। এখানে হইলে ঐক্য হইলে আপনি আগেটা সুস্পষ্ট করেন। এবার যদি বলেন আপনাদের মওদুদী সাহেবের এই অবস্থান সঠিক, আসেন কথা বলি, কোনো আপত্তি নেই, আসেন আমরা কথা বলি। যদি আপনাদেরটা সঠিক প্রমাণ করতে পারেন যে সাহাবাদের সমালোচনা করা জায়েজ আছে, সাহাবাদের সমালোচনা সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, বা মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এগুলো করেছেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা এটা করেছেন, হযরত মুগীরা ইবনে শুবা এটা করেছেন, সাহাবা একরাম সত্যের মাপকাঠি না, এটা প্রমাণ করতে পারলে আমরা ইসলাম হয়ে যাব। আর যদি আমরা আপনাদেরকে বুঝাতে পারি আপনারা ইসলাম হব, আপনারা ইসলাম হবেন। আপনারা একদিক থেকে অবস্থান ক্লিয়ারও করবেন না, মওদুদী সাহেবের এই আকীদা আপনারা মানেন কিনা এটাও ক্লিয়ার করবেন না, আবার আমাদেরকে গালিগালাজ করবেন। এটা তো হয় না ভাই, এটা তো হয় না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি সমঝ দান করুক। প্রিয় দর্শক, চেয়েছিলাম আজকে ইসমতে আম্বিয়া নিয়ে কথা বলবো, আর ইসলাম কি চার বুনিয়াদি ইসতিলাহ, যেটা এই যে মওদুদী সাহেবের, এই যে এটা আধুনিক প্রকাশনী থেকে প্রকাশিত, এই যে কোরআনের মৌলিক চারটি পরিভাষা, এখানে আমাদের সাথে কি ইখতিলাফ, দাজ্জাল নিয়ে ওনার সাথে আমাদের কি ইখতিলাফ, এই বিষয়গুলো আলোচনা করব।
আগামীকাল পরশু 3-4 দিন আমার লাগাতার সফর আছে, অনেকক্ষণ কথা বলে গলা ব্যথা করছে। আজকে এই পর্যন্ত প্রিয় দর্শক, সামনে যদি সুযোগ হয় আসলে আমাদের জামাত ইসলামী ভাইদের সাথে আমাদের মূল ইখতিলাফটা কোন জায়গায় সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। প্রিয় দর্শক, আজকে এই পর্যন্ত। সবাই আমার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমাদেরকে আমৃত্যু হেদায়েতের উপর রাখেন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।